কথা বলে তারপর গেটে তালা দিয়ে আপনি বাজারে গেছিলেন, হ্যাঁ সেখান থেকে আসছেন। আপনি ফোন দেওয়ার আগে আমি আমরা এখানে এখন বসে গেছি দেখছি সে তালাবদ্ধ অবস্থায় ভেতরে আটকানো। তো আমি তো চাবি নিয়েই আসছি। মা আর 3 সপ্তাহ পর ওই বাদ বাকি টাকা সব তোমার দিয়ে যাবো। আর খানকি মাকে আয় তুই। চুয়াডাঙ্গা জীবননগরে ঋণের টাকা দিতে না পারায় এক নারীকে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড অফিসে তালাবদ্ধ করে রাখার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার এই ঘটনা ঘটে। পরে রাত 8টার দিকে পুলিশ এলে তালা খুলে দেন বিআরডিবি কর্মকর্তা আবেদা খাতুন। ঋণের টাকা পরিশোধ করতে না পারায় ওই নারীকে অফিসে আটকে রাখা হয়। আমি বলতে এসে টাইম নিতে আপা মা আর 3 সপ্তাহ পর ওই বাদ বাকি টাকা সব তোমার দিয়ে যাবো। আর খানকি মাকে আয় তুই দিয়ে আমি কত আমার এত রিপোর্ট করা আমি খুব অসুস্থ ঢাকায় তো তোর অন্ধকারে খাওয়াবো। টান আশ্রয় করেছে, অত্যাচার করছে, টান মানে কি বলবো, কি বিশ্রী ব্যবহার করেছে তার ঠিক নেই। আমি এখানে দাঁড়িয়ে আছি, আমার কথা শুনিনি কেউ। হাসরে টান মেরে ফেলে দিয়েছে, উনি অসুস্থ, উনি প্রায় এই 2-3 মাস ঢাকায় চিকিৎসা হয়ে আসলো, ওনার খুব খারাপ। কে ফেলেছে? ওই যে আবেদা। এই জন্য উনি আসছে, আইসা দিচ্ছে 10,000 টাকা। আচ্ছা ঠিক আছে, আমি 10,000 টাকা তো নেবো না, আমার স্যার চলে গেছে, আপনি বসেন, আমি বাজারে যাচ্ছি, আসি, তারপরে আমি টাকা আচ্ছা, আপনি কথা বলে তারপর নেবেন। গেটে তালা দিয়ে আপনি বাজারে গেছিলেন, হ্যাঁ সেখান থেকে আসছেন। সেখান থেকে আমি রুমে গেছি, নামাজ পড়ছি, ওষুধ খাইছি, খাই না পড়ার পরে আসার পরে দেখতেছেন এই যে সব মিডিয়া জনগণ, সাংবাদিকগুলো আপনার সাথে কথা হ্যাঁ। বলতেছে, এটা তো? হ্যাঁ আপনার নাম কি? আবিদা সুলতানা। এর আগে কোন ছিল? ইনি এর আগে কোথায় ছিল? আপনি আটকে তো সারা আটকে ছিল। হ্যাঁ? আচ্ছা, আর মাঝে কেন রাখবে না এই বন্ধে? এই কত থাকবে না? আপনি আবার অস্বীকার করছেন যে আমি তালা মেরে রাখিনি। উনি বলেছে স্যার 2 দিন আসবে না, না আসা পর্যন্ত খোলা থাকবে না, এর ভিতরে থাকবে। এই কথা বলে গেছে। জি আমি কথা দেখে ধরেছি, ওই রুমের ভিতরে টানতে টানতে নিয়ে আসতে লাগে। বলে মিথ্যে বলেন না, আইনি যাবে। হ্যাঁ, উনি আটকে রাখেন কে? আমি কোনো মানব অধিকার লঙ্ঘন করি না। একটা মানুষকে মানুষ আপনি কোনো তালাবদ্ধ মানুষ রেখে লঙ্ঘন করেনি। এই যে এখন 8টা বাজে আপনি তালাবদ্ধ রাখছেন, অফিস টাইম শেষ তো। আপনি কি তালাবদ্ধ করে রাখতে আমি পারেন? যখন টাকা আদায় করতে পারছি না তখন আমাকে তো অফিস টাইম আইন আছে, আইন যাবেন, আইনগত যাবেন। আচ্ছা, আপনার যে লোক ফাঁসি হোক। কোনো আইনগত ব্যবস্থা যখন নেওয়ার তখন অবশ্যই নেব। একজন কথা। আচ্ছা, তাহলে আপনি আইনগত ব্যবস্থা আমি না আর নিয়ে কোনো কেন কথা বলতে আটকাইলেন? চাচ্ছি না। না, আইনগত আমি আর কোনো ব্যবস্থা কথা বলতে আচ্ছা, চাচ্ছি আপনি না। কথা বলতে হবে আপনার। না, আর কোনো কথা বলতে আপনার চাচ্ছি না। কথা আমার বলতে যতটুকু হবে। বলার আপনি আমি বলে আইনগত দিয়েছি। ব্যবস্থা না নিয়ে কেন আপনি তাকে আটকে রাখলেন? আমরা একটি নির্ভর সূত্রে খবর পেলাম যে আপনাদের এই বিআরডিপি অফিসে একজন মহিলাকে ভেতরে আটকে রেখে সবাই এখান থেকে চলে গিয়েছে। সে ভেতরে ছটফট করছে। এই সংবাদ শুনে আমরা সাংবাদিকরা এখানে আসলাম। আসার পরে যেই তথ্য পেয়েছি সেই তথ্য দেখলাম যে সঠিক তথ্য। ভেতরে একজন মহিলা এখানে ছটফট করছে পানির জন্য। আমরা এসে তাকে পানি দিলাম। ভেতরে কেউ নাই, এখানে তালামারা অফিস। তারপরের থেকে আমরা হ্যাঁ তালামারা আমরা তারপরের থেকে আমরা ভাই আমি কথা বলছিলাম তারপরের থেকে আপনাকে আমরা অনেকবার ট্রাই করেছি, আপনি আমাদের কোনো ফোনের অ্যান্সার দেননি। এবং আপনার সহকর্মী যিনি আবেদা, ওনাকেও ট্রাই করা হয়েছে। উনি সর্বশেষ আমার ফোনটা উনি রিসিভ করেছে এবং উনি রিসিভ করেছে এবং উনি আমাদের কাছে স্বীকারোক্তি দিয়েছে যে হ্যাঁ উনি ওনাকে আটকেই রেখেছে। উনি আটকে রেখে বাজার করতে গিয়েছে। বাজার করতে থেকে এসে বাসায় গিয়েছে। বাসায় যেয়ে উনি নামাজ পড়েছে। নামাজ পড়ার পরে আমরা ফোন দিয়েছি, তারপরে উনি এখানে এসছে। এখন আমাদের প্রশ্ন হচ্ছে, যদি আপনার আপনার এই এখানে যদি ঋণগ্রস্ত হয়ে থাকে, সেই ব্যাপারে কি আপনারা তালাবদ্ধ করে তাকে আটকে রাখতে পারেন কিনা? আমরা বলেছি যে তার দায়িত্ব নেওয়ার মতো যে কেউ একজন আসুক। দায়িত্ব নিতে যদি কেউ সম্মতি নাও হয় কিংবা দায়িত্ব নেওয়ার ব্যক্তি আসতেও দেরি হচ্ছে, সেই পর্যন্তও আপনি কি তালাবদ্ধ করে তাকে রাখতে পারেন কিনা? আপনার রাইট আছে কিনা রাখার? না, তা নাই। যে তালা মেরে রাখলেন, এটা যে একজনকে তালা মেরে রাখলেন রাতের পর, আজ বৃহস্পতিবার, এখন 2 দিন অফিস বন্ধ এবং তাকে এই কথাও বলা হয়েছে যে রবিবারে অফিস খুলবে, তখন তোমাকে অফিস চলাকালীন না এটা। হ্যাঁ, অফিস যত তালা পিকলি মারছিল, যখন ঋণ দেন গ্যারান্টার রাখেন না? হ্যাঁ, এর গ্যারান্টার কে? ছেলে। এর ছেলে। তো আপনি ছেলের সাথে যোগাযোগ করেছেন? ছেলেকে বলা হয়েছে, বারবার আসতে বলা হয়েছে। হ্যাঁ, হ্যাঁ, সে ছেলে আসে নাই। না, আচ্ছা, আপনারা ঋণ খেলাপি হইলে আপনাদের আইনগত ব্যবস্থা কি থাকে? সার্টিফিকেট মামলা। আচ্ছা, আপনি কি সেটা করেছেন? তারপরে আপনার তাহলে না করে কেন আটকে রাখলেন? আইনগত মামলা কি করেছেন? আর একাধিক এক জিনিস, আইনগত ব্যবস্থা আরেক জিনিস। আপনি কি আইনগত ব্যবস্থা আপনি আইনগত ব্যবস্থা গ্রহণ করেছেন মেন কিনা? হচ্ছে যে আমরা ওই যে আপনি তো তার বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা নেন কথা বলার। এখন আপনারা যদি শুধু কথা বলেন তাহলে আমার না, আপনি কথা বলেন, বলেন। আমাদের প্রশ্ন করছি আমরা জাস্ট। এখন যদি আপনার একই সাথে 4 জন আইনগত ব্যবস্থা গ্রহণ না করে কেন আটকাইলেন? এটা আমি তো আটকাইনি বা আমি তো আটকানোর নির্দেশও দেয়নি।
দিয়েছে। এখন সংশ্লিষ্ট মাঠ করি তারা ঋণ আদায় করতে যায়, তারা তাদের সাথে কন্ট্যাক্ট হয়েছে সেটাও আমি জানি না, আমি অবগত না। আমি মেসেজটা পেলাম এরকম যে টাকা নেওয়ার জন্য তার ছেলে অথবা জামাইকে বারংবার ফোন দিয়েছে, তারা যোগাযোগ করতে বলেছে, তাদের আসতে বলেছে। ওনার কাছে একাধিকবার ফোন এসছে, সে ফোনও নাকি তারা রিসিভ করেনি মহিলাটা। বিষয়টা এরকম। এরপরে যে তারা আটকাইছে আমি এটা জানি না আপনাদের স্যার আপনাদের যেটা বলছে আপনি আটকাইছে এটা তো অবগত আছেন আপনি? না, বলতেছে যে অফিসে রাখছে, অফিসে তারা আছে, যে তাদের আসতে বলেছে, এটুকু আমি অবগত। তাছাড়া যে তালা দিয়ে আটকাই অন্ধকার করে, হ্যাঁ, যে